হ্যালো গাইস, তো আজকে আমরা কম্পেয়ার করতে চলেছি তিন দেশের সামরিক শক্তি তুরস্ক, ইসরায়েল এবং বাংলাদেশ। 2025 সালে কার ক্ষমতা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে সেটাই আজকে আমরা দেখব। কার কাছে আছে আধুনিক অস্ত্র এবং আধুনিক ধরনের প্রযুক্তি, চলুন দেখে নিই। বর্তমানে সামরিক শক্তির দিক থেকে মুসলিম বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ হচ্ছে তুরস্ক। অপরদিকে মধ্যপ্রাচ্যের অন্যতম একটি পরাশক্তি ও একমাত্র ইহুদি প্রধান দেশ হচ্ছে ইসরায়েল, এবং অন্যদিকে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ একটি শক্তিশালী দেশ হচ্ছে বাংলাদেশ। তো আজকের ভিডিওতে আমরা তুরস্ক, ইসরায়েল এবং বাংলাদেশের মধ্যকার একটি মিলিটারি কম্পারিজন করব এবং কম্পারিজনে আমরা দেখব যে সামরিক শক্তিতে এই দেশগুলোর মধ্যে কে কোন দিক থেকে বেশি শক্তিশালী। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতে আমরা এই তিনটি দেশের আয়তন, জনসংখ্যা, রাজধানী এবং অর্থনীতি সম্পর্কে জেনে আসি। তুরস্কের মোট আয়তন হচ্ছে 7,83,356 বর্গ কিলোমিটার। বর্তমানে দেশটির মোট জনসংখ্যা প্রায় 8,77,00,000 এবং তুরস্কের রাজধানী শহর হচ্ছে আঙ্কারা আর বাণিজ্যিক রাজধানী হচ্ছে ইস্তাম্বুল। বর্তমানে তুরস্কের মোট জিডিপি হচ্ছে 1,455 বিলিয়ন মার্কিন ডলার আর দেশটির জিডিপি পার ক্যাপিটা হচ্ছে 16,876 মার্কিন ডলার। অপরদিকে ইসরায়েলের মোট আয়তন হচ্ছে 21,671 বর্গ কিলোমিটার। বর্তমানে দেশটির মোট জনসংখ্যা প্রায় 95,17,000 এবং ইসরায়েলের রাজধানী শহর হচ্ছে জেরুজালেম আর বাণিজ্যিক রাজধানী হচ্ছে তেল আবিব। বর্তমানে ইসরায়েলের মোট জিডিপি হচ্ছে 551 বিলিয়ন মার্কিন ডলার আর ইসরায়েলের জিডিপি পার ক্যাপিটা হচ্ছে 54,370 মার্কিন ডলার। অন্যদিকে বাংলাদেশের মোট আয়তন হচ্ছে 1,48,460 বর্গ কিলোমিটার। বর্তমানে দেশটির মোট জনসংখ্যা প্রায় 17.5 কোটি এবং বাংলাদেশের রাজধানী শহর হচ্ছে ঢাকা আর বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম। বর্তমানে বাংলাদেশের মোট জিডিপি হচ্ছে 481 বিলিয়ন মার্কিন ডলার আর দেশটির জিডিপি পার ক্যাপিটা হচ্ছে 2,773 মার্কিন ডলার। এবার আমরা এই তিনটি দেশের মিলিটারি পাওয়ার সম্পর্কে জানব। তুর্কি সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় 1920 সালে এবং দেশটির সামরিক বাহিনীর অফিসিয়াল নাম হচ্ছে তুর্কিশ আর্মোরেড ফোর্স। অপরদিকে ইসরায়েল সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় 1948 সালে এবং দেশটির সামরিক বাহিনীর অফিসিয়াল নাম হচ্ছে ইসরায়েল ডিফেন্স ফোর্স। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় 1971 সালে এবং দেশটির সামরিক বাহিনীর অফিসিয়াল নাম হচ্ছে বাংলাদেশ আর্মোরেড ফোর্স। গ্লোবাল ফায়ার পাওয়ার 2025 সালে তথ্য অনুযায়ী তুরস্ক হচ্ছে বর্তমান বিশ্বের নবম সবথেকে শক্তিশালী দেশ। অপরদিকে ইসরায়েল হচ্ছে বর্তমান বিশ্বের 15তম শক্তিশালী দেশ এবং অন্যদিকে বাংলাদেশ হচ্ছে বর্তমান বিশ্বের 35তম শক্তিশালী দেশ। বর্তমানে তুরস্কের সামরিক বাজেট প্রায় 47 বিলিয়ন মার্কিন ডলার। অপরদিকে বর্তমানে ইসরায়েলের সামরিক বাজেট প্রায় 30 বিলিয়ন মার্কিন ডলার এবং অন্যদিকে বর্তমানে বাংলাদেশের সামরিক বাজেট প্রায় 4.4 বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে তুরস্কের হাতে মোট অ্যাক্টিভ সৈন্য রয়েছে 3,55,000, রিজার্ভ সৈন্য রয়েছে 3,78,000 এবং প্যারামিলিটারি সৈন্য রয়েছে 1,50,000। অপরদিকে ইসরায়েলের কাছে মোট অ্যাক্টিভ সৈন্য রয়েছে 1,70,000, রিজার্ভ সৈন্য রয়েছে 4,65,000 এবং প্যারামিলিটারি সৈন্য রয়েছে 35,000। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীতে মোট অ্যাক্টিভ সৈন্য রয়েছে 1,63,000, তবে বাংলাদেশের কাছে নেই কোনো রিজার্ভ সৈন্য, কিন্তু প্যারামিলিটারি সৈন্য রয়েছে প্রায় 68 লক্ষ। বর্তমানে তুর্কি সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে মোট 2,238টি, আর্মোরেড ভেহিকলস রয়েছে 61,173টি, সেলফ আর্টিলারি রয়েছে 1,038টি, টাউড আর্টিলারি রয়েছে 1,760টি এবং রকেট প্রজেক্টরস রয়েছে 296টি। অপরদিকে ইসরায়েল সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে মোট 1,300টি, আর্মোরেড ভেহিকলস রয়েছে 35,985টি, সেলফ আর্টিলারি রয়েছে 352টি, টাউড আর্টিলারি রয়েছে 171টি এবং রকেট প্রজেক্টরস রয়েছে 183টি। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে মোট 320টি, আর্মোরেড ভেহিকলস রয়েছে 11,584টি, সেলফ আর্টিলারি রয়েছে 56টি, টাউড আর্টিলারি রয়েছে 546টি এবং রকেট প্রজেক্টরস রয়েছে 110টি।
এবার আমরা এই 3টি দেশের বিমান বাহিনী সম্পর্কে জেনে আসি। বর্তমানে তুর্কি বিমান বাহিনীতে মোট সৈন্য রয়েছে 1,15,000 এবং তুরস্কের কাছে যুদ্ধ বিমান ও হেলিকপ্টার রয়েছে মোট 1083টি। এর মধ্যে ফাইটার জেট প্লেন রয়েছে 201টি। তবে তুরস্কের কাছে নেই কোনো অ্যাটাক টাইপ যুদ্ধ বিমান। ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান রয়েছে 84টি। ট্রেইনার যুদ্ধ বিমান রয়েছে 287টি। স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে 24টি এবং ট্যাঙ্কার ফিল্ড রয়েছে 60টি। হেলিকপ্টার রয়েছে 508টি। এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 111টি। বর্তমানে বিমান বাহিনীর দিক থেকে তুরস্ক হচ্ছে বিশ্বের 9ম সবথেকে শক্তিশালী দেশ। অপরদিকে বর্তমানে ইসরায়েল বিমান বাহিনীতে মোট সৈন্য রয়েছে 89,000 এবং ইসরায়েলের কাছে যুদ্ধ বিমান ও হেলিকপ্টার রয়েছে মোট 611টি। এর মধ্যে ফাইটার জেট প্লেন রয়েছে 240টি। অ্যাটাক টাইপ যুদ্ধ বিমান রয়েছে 38টি। ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান রয়েছে 13টি। ট্রেইনার যুদ্ধ বিমান রয়েছে 159টি। স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে 19টি এবং ট্যাঙ্কার ফিল্ড রয়েছে 14টি। হেলিকপ্টার রয়েছে 147টি। এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 48টি। বর্তমানে বিমান বাহিনীর দিক থেকে ইসরায়েল হচ্ছে বিশ্বের 16তম শক্তিশালী দেশ। অন্যদিকে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে মোট সৈন্য রয়েছে 17,400 এবং বাংলাদেশের কাছে যুদ্ধ বিমান ও হেলিকপ্টার রয়েছে মোট 214টি। এর মধ্যে ফাইটার জেট প্লেন রয়েছে 42টি। তবে বাংলাদেশের কাছে নেই কোনো অ্যাটাক টাইপ যুদ্ধ বিমান। ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান রয়েছে 17টি। ট্রেইনার যুদ্ধ বিমান রয়েছে 86টি এবং স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে 4টি। তবে নেই কোনো ট্যাঙ্কার ফিল্ড। হেলিকপ্টার রয়েছে 65টি। তবে নেই কোনো অ্যাটাক হেলিকপ্টার। বর্তমানে বিমান বাহিনীর দিক থেকে বাংলাদেশ হচ্ছে বিশ্বের 43তম শক্তিশালী দেশ। এবার আমরা তুরস্ক, ইসরায়েল এবং বাংলাদেশের নৌবাহিনী সম্পর্কে জানব। বর্তমানে তুর্কি নৌবাহিনীতে মোট সৈন্য রয়েছে 1 লক্ষ এবং দেশটির কাছে যুদ্ধ জাহাজ ও সাবমেরিন রয়েছে মোট 182টি। এর মধ্যে হেলিকপ্টার ক্যারিয়ার রয়েছে 1টি। তবে তুরস্কের কাছে নেই কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ডেস্ট্রয়ার্স। ফ্রিগেটস রয়েছে 17টি। করভেটস রয়েছে 9টি। সাবমেরিন রয়েছে 13টি। পেট্রোল ভেসেলস রয়েছে 41টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে 11টি। নৌবাহিনীর দিক থেকে তুরস্ক হচ্ছে বর্তমান বিশ্বের 17তম শক্তিশালী দেশ। অপরদিকে বর্তমানে ইসরায়েল নৌবাহিনীতে মোট সৈন্য রয়েছে 19,500 এবং দেশটির কাছে যুদ্ধ জাহাজ ও সাবমেরিন রয়েছে মোট 62টি। এর মধ্যে করভেটস রয়েছে 60টি। তবে ইসরায়েলের কাছে নেই কোনো ফ্রিগেটস, ডেস্ট্রয়ার্স, এয়ারক্রাফট ক্যারিয়ার এবং হেলিকপ্টার ক্যারিয়ার। সাবমেরিন রয়েছে 5টি। পেট্রোল ভেসেলস রয়েছে 46টি। তবে নেই কোনো মাইন ওয়ারফেয়ার। নৌবাহিনীর দিক থেকে ইসরায়েল হচ্ছে বর্তমান বিশ্বের 45তম শক্তিশালী দেশ। অন্যদিকে বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীতে মোট সৈন্য রয়েছে 25,100 এবং দেশটির কাছে যুদ্ধ জাহাজ ও সাবমেরিন রয়েছে মোট 118টি। এর মধ্যে ফ্রিগেটস রয়েছে 60টি। করভেটস রয়েছে 6টি। সাবমেরিন রয়েছে 2টি। পেট্রোল ভেসেলস রয়েছে 61টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে 5টি। তবে বাংলাদেশের কাছে নেই কোনো ডেস্ট্রয়ার্স, এয়ারক্রাফট ক্যারিয়ার এবং হেলিকপ্টার ক্যারিয়ার। নৌবাহিনীর দিক থেকে বাংলাদেশ হচ্ছে বর্তমান বিশ্বের 28তম শক্তিশালী দেশ। এবার আমরা এই 3টি দেশের নিউক্লিয়ার পাওয়ার সম্পর্কে জানব। ইসরায়েল হচ্ছে একটি পারমাণবিক শক্তিধর দেশ। বর্তমানে দেশটির কাছে মোট 90টি পারমাণবিক বোমা রয়েছে। তবে অপরদিকে তুরস্ক এবং বাংলাদেশের কাছে কোনো পারমাণবিক বোমা নেই। কিন্তু তুরস্ক যেহেতু একটি ন্যাটোভুক্ত দেশ, তাই ন্যাটোর নিউক্লিয়ার শেয়ারিং চুক্তির আওতায় তুরস্কের কাছে কিছু বোমা থাকতে পারে। তো আশা করি আপনারা তুরস্ক, ইসরায়েল এবং বাংলাদেশ। তো গাইস, পুরো ভিডিওটা দেখলাম এবং ভিডিওটা দেখে যে কনক্লুশনে আসলাম যে ইসরায়েল, তুর্কি এবং বাংলাদেশ, ঠিক আছে, ইসরায়েল এবং বাংলাদেশের কাছে অতটা হয়তো মিলিটারি পাওয়ার নেই যেটা যতটা তুর্কির কাছে আছে, ঠিক আছে, কিন্তু তাও কিন্তু বেশ শক্তিশালী দেশ এবং তুর্কির সাথে আমার মনে হয় যে সম্পর্ক এই দুটো দেশের বেশ ভালো আছে। ইসরায়েল কিন্তু খুব ফাইটার, মানে কি বলবো, খুব খতরনাক একটা দেশ বলা যায়, ঠিক আছে। ওনার যে মিলিটারি পাওয়ার ভীষণ, মানে আমি শুনেছি যে ইসরায়েলে যখন মানে 15 বছর বা 16 বছর পেরিয়ে যায়, যারা ছেলে হোক বা মেয়ে হোক, তো তাদেরকে মিলিটারি ট্রেনিং নিতে হয়, জাস্ট লাইক নর্থ কোরিয়া,
ঠিক আছে। তো ওরকম কিছু নিয়ম আছে ইসরায়েলের মধ্যে, তো সেই জন্য ওখানে প্রায় সবাই কিন্তু মিলিটারি ট্রেনিং প্রাপ্ত এবং সবাই কিন্তু লড়তে পারবে যদি সেই হিসাবে আসে। তো ইসরায়েলের যেটা দেখানো হয়েছে যে ওখানে এত লাখ সৈন্য আছে, কিন্তু আসলে ওটা না, সবাই কিন্তু ওখানে লড়াই করতে পারে। তো ইসরায়েল বেশ শক্তিশালী একটা দেশ বলা যায়। এবং বাংলাদেশেও কিন্তু তাই, ঠিক আছে। হ্যাঁ, বাংলাদেশের ট্রেনিং নিশ্চয়ই দেওয়া হয় না, কিন্তু বাংলাদেশের যতটাই সৈন্য আছে তারা কিন্তু লড়াই করে দেবে বলে আমার মনে হয়, ঠিক আছে। বেশ পাওয়ারফুল আছে। এবং এখন তো নতুন মানে যতক্ষণ আমাদের শেখ হাসিনা সরে যাওয়ার পর, ঠিক আছে, এখন যে নতুনভাবে যে ডেভেলপ হচ্ছে, আমার মনে হয় যে আগামী দিনে বাংলাদেশ আরো শক্তিশালী একটা দেশ হয়ে উঠবে বলে, ঠিক আছে। আর তুর্কের কথা কি বলবো, তুর্কের কাছে অলরেডি অনেক কিছু আছে, ঠিক আছে। আর নিউক্লিয়ার ওয়েপন আছে, তো সেক্ষেত্রে তুর্কের কাছে অনেক বেশি পয়েন্ট আছে, মানে বেশি শক্তি অবশ্যই আছে, ওই জন্যই 9 নম্বরে আছে। তো কম্পারিজনটা বেশ ভালো লাগলো, ঠিক আছে। আমার মনে হয় যে আরেকটু যদি ফেয়ার কম্পারিজন হতো তো ভালো হতো। তা যাই হোক, ঠিক আছে, 2025-এ যে যেখানেই দাঁড়িয়ে থাকুক সবাই বন্ধুত্বের সম্পর্ক যাতে বজায় রাখে সেটাই চাইবো, আর যাতে কোনো দেশ কোনো দেশকে হামলা না করে সেটাই চাইবো। ওকে, তো গাইস, আপনাদের কি মতামত, ঠিক আছে? আপনাদের কি মনে হয় যে কে সব থেকে শক্তিশালী বা কার আরো একটু শক্তিশালী হওয়া দরকার? তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ভিডিওটা থেকে কি মনে হলো। ওকে, তো আপনাদের মনে যা আছে সেটাই কমেন্টে জানাবেন। আপনাদের যদি কোনো রিকমেন্ডেশন থাকে সেটাও কমেন্ট করতে ভুলবেন না, তো অবশ্যই আমি আপনাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। ওকে, তো চলুন গাইস, আজকের ভিডিও এই অবধি। পরে আমি আবার চলে আসবো নতুন একটা কোনো রিয়াকশন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টিল দেন, বাই বাই। সবাই ভালো থাকবেন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই বজায় রাখবেন, নিজে ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। ওকে, চলুন গাইস, জয় হিন্দ, জয় ভারত।